আমরা শিক্ষা মন্ত্রণালয় আগামী দিনে এই জিপিএ এ প্লাস পাওয়া সেই সোরান হরিণের পিছনে আর চলব না। আমরা সৃজনশীল লেখাপড়া আনবো, আমরা বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা করব। আবিষ্কার করেছিলেন তার আইজেক নিউটন, মনে রয়েছে? সেই ইনোভেটিভ, সেই ক্রিয়েটিভ, সেই স্টার্টআপ সেটা করার জন্য এই উদ্যোগ নিয়েছেন আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তাই আমরা একবার ভেবে দেখো তোমরা, 12 তারিখ সারা বাংলাদেশে 36,000 ইনোভেটিভ আইডিয়া নিয়ে তোমাদের মতো অসংখ্য ছাত্রছাত্রীরা সেদিন এই প্রতিযোগিতায় নেমেছিল। তারা আজকে উত্তীর্ণ হয়ে জেলা পর্যায়ে এসেছে। যারা বিজয়ী হয়েছে তাদের কতটা আনন্দ আছে, তাই না? আমরা কি চাই? আমরা আর চাই না সেই পুরো দিনের শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিতে। মনে আছে আমার দেশমাতা বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একদিন আমাকে ডেকে বললেন, মিলন, এই ছাত্রছাত্রীদের কাঁধে আর কত বড় ব্যাগ দিবে তুমি? কেন তাদের চোখে থাকবে বড় বড় চশমা? তাদের কিন্তু এভাবে পড়ালেখা করাতে হবে না। সেই ভাবনা থেকে আজকের ভাবনা আনন্দময় শিক্ষা ব্যবস্থা সেটা সৃষ্টি করছেন আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা জানি আমাদের ম্যাডাম ডক্টর জুবায়েদা রহমান, তিনি একজন প্রসিদ্ধ আমরা সকলে ওনার ভিতরে যে ক্রিয়েটিভিটি রয়েছে, যে আইডিয়া গুলো রয়েছে, সেগুলি তিনি এই বিগত 17 বছর থেকে বলতেন। তারই থেকে উদ্বোধনী হয়েছে আজকের ইনোভেটিভ, আজকের স্টার্টআপ, আজকের অনুষ্ঠান। আমরা শিক্ষা মন্ত্রণালয় আগামী দিনে এই জিপিএ এ প্লাস পাওয়া সেই সোরান হরিণের পিছনে আর চলব না। আমরা সৃজনশীল লেখাপড়া আনবো, আমরা বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা করব, আমরা হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট করব, আমরা কর্মদক্ষ মানব জাতি আমরা তৈরি করব। সেই তত্ত্বই নিয়ে আমরা এগিয়ে যাব আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের এই অনুষ্ঠানটি সারা বাংলাদেশ থেকে সকল ছাত্রছাত্রীরা 28 তারিখে মৈত্রী সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীত্বে তিনি সেদিন পুরস্কার বিতরণ করবেন। যদি আপনি সেদিন উপস্থিত থাকেন, আমাদের এই কমলমুখী শিক্ষার্থীরা সকলেই সেদিন উদ্বুদ্ধ হবে এবং আনন্দ পাবে।